হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 11:10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমার সকালের কাজ মোটামুটি সব হয়ে গেছে। আর আজকেটা এত দেরি করে শুরু করার কারণ হচ্ছে আমি সকালবেলা থেকে রান্নাঘর পরিষ্কার করছিলাম, ঠিক আছে? তো রান্নাঘরটা নোংরা হয়েছিল বলে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম বলে আমার দেরি হয়ে গেছে। তো তারপরে কাছাকাছি ছিল, চান করে পুজো করে খেয়ে এই এখন এসছি রান্নাঘরে। তো মোটামুটি মা সব জোগাড় করে রেখেছে। হচ্ছে শাক ভাজা, পাট শাক ভাজা হবে, আর ঢ্যাঁড়সটা একটু তরকারি করব, আর একটা টক ডাল তো হবে, আর হবে হচ্ছে তরকারি আর একটা করব। সেটা কি তরকারি সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো চলো আমি মোটামুটি একটু জোগাড় করে নিই, কারণ আদা টাদাগুলো বাটতে হবে, আদাটা কাটতেও হবে, বাটতেও হবে। আদা বাটা শেষ হয়ে গেছে। তো ঢ্যাঁড়সে দেওয়ার জন্য একটু সামান্য সর্ষে বেটে নেব, সর্ষে দিয়ে ঢ্যাঁড়সটা করব। তো চলো আমি রেডি করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো শাক ভাজা হয়ে গেছে, আর এই পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালে আমটা ফেলে দিয়েছি। আর এই যে ঢ্যাঁড়সটা তরকারি বসাবো। একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে এটাকে বসাবো। আর আজকে আমি পাট শাকে, যেহেতু শুক্রবার আজকে আমাদের নিরামিষ, তো পাট শাকে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। কালো জিরে দিলেও হয়, কিন্তু আজকে আমি 5 ফোড়ন দিয়েই করেছি, যেহেতু নিরামিষ 5 ফোড়ন সেন্টটা ভালো পাওয়া যায়। আর ডালটা হবে, ডালটা আমি একসঙ্গে আমঠাম করে দিয়েছি সেদ্ধ। অনেকে আলাদা আলাদা করে করে, কিন্তু আমার ওই যে বললাম শর্টকাটে রান্না। তো এই যে অনেকে আবার ডাল সিদ্ধ করে আমঠাম ভেজে শাকাল দিয়েও করে, অনেক রকম করেই করা যায়। তো আমি এইভাবেই করি, তাড়াতাড়ি হয়। চলো এবারে আমি আদা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এইটা হচ্ছে দেখো পাঁপড়, এইটারই আমি আজকে তরকারি করব। তো কী করে করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাটনাটা আমি বেটে নিই ততক্ষণে। তো চলো এটা ভাজা হতে থাক, আমি এর মশলাটা ততক্ষণ তৈরি করে নিই। দেখো সরষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা হালকা নেড়ে নাবিয়ে নেবো। যেহেতু সর্ষে আছে আমি বেশি নাড়বো না, আর পোস্তটাও বেশি নাড়লে তার সেন্ট চলে যাবে। তো এইবারে আমি এটাকে নাবিয়ে নেব। তো চলো নাবিয়ে ফিরে আসছি। ঠিক আছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পাঁপড়ের তরকারিটা বসাবো। জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। তো বসিয়ে দিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব। আর এখানে আমি এতটা পাঁপড় দেবো না, তুলে রাখবো, যেহেতু আমার ছেলে পাঁপড়ের তরকারি খেতে পছন্দ করে না। তো এটা হচ্ছে আমার 3 জনের, আমার আর মা বাবার। তো এখান থেকে আমি কিছুটা রেখে দেবো, ওরা ডাল চাটনি দিয়ে খেয়ে নেবে। আর এখানে আমি তরকারিটা বসাবো এরকম। তো আদা বাটা, যা যা মশলা লাগে সেরকম কিছু না, আদা জিরে বাটা আর একটু কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, ব্যাস এই দিয়েই আমি এটাকে করবো। আর লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। তো তরকারিটা করে তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি জল দেব। তেল মোটামুটি ছেড়ে দিয়েছে, তো এবার আমি এখানে জল দিয়ে দেবো। দিয়ে তারপরে আলু সিদ্ধ হয়ে গেলে পাঁপড়গুলো দিয়ে নামিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আমি আজকে কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো রান্নাটা যদি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।